এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু হচ্ছে বিকেল থেকে। আকাশটা কতটা সুন্দর, তাই না? তো আমি চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে, ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আমি আমার বরকে বললাম একটুখানি আগিয়ে দিয়ে এসো আমাদের। তো ও আমাদেরকে অটো স্ট্যান্ড পর্যন্ত আগিয়ে দিয়ে গেল। তো অটো স্ট্যান্ড পর্যন্ত আস্তে আস্তে আজকে অটোটাও পেয়ে গেলাম। আজকে আমাদের কপালটা বোধহয় ভালো ছিল, একটুও বসতে হয়নি, সাথে সাথে অটো পেয়ে গেছি। অটোতে উঠে আমাদের বাড়িতে যেতে 30 মিনিট মতো টাইম লাগে। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরের রাস্তা না। তো এই যে হচ্ছে আমার মেয়ে আর আমি, আর অটোতে ছিল অনেকটাই ভিড়। আমি আমার মেয়েকে বলছিলাম, শোনা, বন্ধুদেরকে একটু হাই বলে দাও। ও তো আজকে হাই বলছিল না, তার কারণ ও দেখায় ব্যস্ত ছিল চারিদিকে। তো আমি আবার ওর মুখটা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার মেয়ে অটোর থেকে নামার সাথে সাথেই ওকে নিতে চলে আসলো মামার দল। আর যে হাত ধরে আছে সে হচ্ছে আমার মেয়ের মামা, মানে আমার ভাই। আর দুজন আছে, ওরাও হচ্ছে আমার ভাই, কিন্তু পাড়ার, আমার ভাইয়ের বন্ধুরা। তো আমাকে বলছিল আমার মেয়ে যে, মা তুমি ব্যাগটা আমাকে দাও, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছিলাম ঠিক আছে নাও। তো ব্যাগটা নেওয়ার পরে ও তো ভীষণ ভারী। তারপর দেখো মাঠে সবাই খেলছে, আর এই যে এটা হচ্ছে খিচুড়ি স্কুল। আমার মেয়ের এটা খেলার জায়গা। ও যখনই মামার বাড়িতে আসে ও এখানে এসে একটু খেলা করে যায়। এখনো কিন্তু বাড়ি ঢুকতে পারিনি, ও একটু খেলে নিল। তো ওর মামা ওকে নিয়ে চলে যাচ্ছিল বাড়িতে। ও দোকান দেখে তো বলছিল আমাকে খাবার কিনে দাও। আর ওই যে ওই পেছনের ওই বাড়িটা হচ্ছে আমাদের আমাদের বাড়িতে বলতে পারো যৌথ ফ্যামিলি, সবাই একসাথেই থাকি, কিন্তু যে যার মতো। তো এটা হচ্ছে আমার কাকাদের ঘর, ওইটা জ্যাঠাদের, এইটা যে ঘরে ঢুকছে ওটা হচ্ছে আমাদের ঘর। বাড়ি এসে দেখলাম মা বাড়িতে নেই, মা গেছিল ছাগল নিয়ে মাঠে, আমাদের না ছাগল আছে। তো ছাগল নিয়ে মা মাঠে গেছিল, তার জন্য আমরা ওখানে বসেই ছিলাম মায়ের অপেক্ষায়। ভাইকে বলেছিলাম, ভাই তুই যা মায়ের কাছ থেকে চাবি নিয়ে আয়। তো ভাই গেছিল, আর আমি আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে বসেছিলাম। আমার মেয়ে তো সময় ডেকে যাচ্ছিল, দিদুন দিদুন বলে চেঁচাচ্ছিল, আমি চলে এসেছি দরজা খোলো, এরকম ভাবে। আর আমিও তো বসে আছি বলে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই। তো গরমও লাগছিল, কারণ অতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। তো আমি আর ভিডিও করিনি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যেহেতু নতুন দিন তাই তোমাদেরকে আবার করে জানালাম। তো আমি ঘুম থেকে উঠে বিছানা গুছাচ্ছিলাম, আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 9টায়। কেন বলো তো? বাবার বাড়ি আসলে না সব মেয়েদেরই বোধহয় আলিশা লাগে, নাকি আমার শুধু লাগে তা আমি জানি না। তোমরা যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে সবারই কি এটা হয়। আমার তো ভীষণ আলিশা লাগে, কাজ করতে মোটে ইচ্ছেই করে না। আর বাড়িতে থাকলে 9টা পর্যন্ত আমার রান্না খাওয়া সবও হয়ে যায়, আর এখানে বসেই আছি। তো মাকে বললাম, দাও তোমার ঘরটা আমি ঝাড় দিয়ে দিই। এখনো ঘরের কাজ চলছে, ঘরের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তার জন্য আমি দেখেছো বিচুলি দিয়ে ঝাড় দিচ্ছি, কারণ ঝাঁটা এখনো কেনা হয়নি। একটা ঝাঁটা ছিল, ওটা দিয়ে কাজ করা হয়েছে বলে ওটা নষ্ট হয়ে গেছে। তো এই দেখো, এগুলো হচ্ছে আমাদের ছাগল। মেয়ে ভাত খাচ্ছিল, কাকি মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছিল, আর ছাগলগুলো এরকম জ্বালাতন করছিল, তাই আমি আবার একটু ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে তো মুখের মধ্যে নিয়ে বসেই আছে, ও তো আর মুখ খুলছেই না। আমার কাকি তখন থেকে বলে যাচ্ছে নে 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 অনেকক্ষণ ধরে। আর এখানে আসলে না আমি বেশ ফ্রি হই, মা নয় কাকি মেয়ের যত্নটা করে দেয়, কেউ স্নান করিয়ে দিল, কেউ খাইয়ে দিল, যার জন্য আমি একটু রিল্যাক্স করি, পুরো ফ্রি হয়ে যাই। কারণ দিদুনটা থাকলে বোধহয় এটাই হয়। তো তো কাকি তো খাইয়ে দিচ্ছিল, আর আমি তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তো কি আর বলবো, কিছু মানে কি বলবো, মাঝে মাঝে ভুলে যাই কি বলে। আমার মেয়ে দেখো মুখের মধ্যে টুপা দিয়ে রয়েছে, এরকম বোধহয় সবার মেয়েরা করে। তো আমার বাবা চলে গেছিল মেয়ের জন্য ছাতি কিনতে। আমার মা, মানে আমার মেয়ে এসে আমার বাবাকে বলছিল আমার জন্য ছাতি এনেছো তো? তো আমার বাবা তো তখনও ছাতি আনেনি, তার জন্য দৌড়ে গেল তার জন্য ছাতি আনতে। আর এই দেখো ছাতি পেয়ে তো ভীষণ খুশি, বাচ্চারা অল্পতেই খুশি হয়ে যায় দেখো, ভীষণ খুশি হয়েছে। আর আমার মেয়ের সাথে সাথে আমার মা এবং আমার বাবা দুজনেই ভীষণ খুশি হয়ে গেছে ওর ছাতির আনন্দ দেখে। তা আমার মেয়ে আবার আমার বাবাকে বলছে থ্যাংক ইউ, তুমি ছাতি এনে দিয়েছো বলে। আবার কতগুলো ফ্লাইং কিস দিল, কত ভালোবাসা দিল জানো না। ওই দেখো দুজনের মনের সুখ দুঃখের গল্প করছে দেখো। ছাতি নিয়ে তো ভীষণ খুশি আমার মেয়ে, দেখো ভীষণ খুশি, ছাতি পেয়েও ভীষণ খুশি হয়েছে। এই যে এই স্কুলটাই আমি পড়েছি, কত স্মৃতি সবারই। মানে আমরা মেয়ে বিশেষ করে যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাই, তারপর যখন আসি তখন না কিরকম জানি স্মৃতিগুলো নাড়া দিয়ে ওঠে।
আর এইটা হচ্ছে খিচুড়ি স্কুল। আমার মেয়ে তো খিচুড়ির ক্যানগুলোকে সাজাচ্ছিল। আর আমাদের ক্যানের মতো দেখতে একটা ক্যান ছিল এখানে। ও তো বলছিল যে যেটা ধরছে এই ক্যানটা, ও বলছিল মা এটা আমার ক্যান, এই ক্যানটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। ও ভেবেছে এটা আমার ক্যান, মানে পুরো আমাদের মতো, সেম আমাদের মতো দেখতে এই ক্যানটা, মানে আমাদের ক্যানের মতো দেখতে, পুরো আমাদের ক্যানের মতো দেখতে। ও এই ক্যানটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল, এটা নাকি ওর ক্যান। আমি আবার বলছিলাম যে এটা তোর নয়, এখানে নিয়ে আয়, এটা একজনের ক্যান, ও দিয়ে গেছে। না হবে না, এটা ওরই ক্যান, ও বাড়ি নিয়ে চলে যাচ্ছিল। তারপর অনেকবার করে বলার পরে ও ওখানে দাঁড়িয়ে তারপর ছিল। তো এইটা হচ্ছে আমাদের ঘর, এখানে আমি আর আমার দিদি থাকতাম। এখন তো দুজনের একসাথে খুব হওয়া মুশকিল হয়ে যায়। দিদির টাইম হয় না আমার হয়, আমার টাইম হয় না দিদির হয়। আর আমার মেয়ে ফ্যান ট্যান না ছেড়ে এখানে তো শুয়ে আছে। আর আমার মা কিন্তু মেশিনের কাজ করে, আর আমাদের বাড়িতে চাষি ফ্যামিলি, তার জন্য না এই বস্তায় ধান, চাল, তারপরে তোমার সর্ষে, তিল, এসব সবই আমাদের ঘরেতে স্টক করা থাকে। আবার এই যে পাটের সময়, এখন আবার পাট থাকবে। আর এই যে আমার মেয়ে এই যে ছাতি নিয়ে, ছাতিও ছাড়ছে না, মানে যেখানেই যাচ্ছে ছাতি। আর দেখো এবার হচ্ছে, এবার এসে আমার পড়েছে এসবের পালা। কারণ প্রত্যেকবার আসলে মা তো করতে দেয় না, তবুও করি। মানে আমি করি না, দিদিই করে। কারণ দিদি আর বোন যখন একসাথে হয়, বোনের একটু ছাড়ই হয়। সবকিছু কিন্তু দিদিই করে, ঘর গোছানো থেকে শুরু করে সবকিছু দিদি। এমনকি এখানে আসলে না নিজের জামা কাপড়ও মনে হয় দিদি ধুয়ে দেয়। মানে দিদি সব, ঘরের কাজ আমি কিছুই করি না বাবার বাড়ি আসলে। এইবার যেহেতু দিদি নেই, তার জন্য আমার উপরে পড়েছে। আমি বললাম যে ঘর নোংরা হয়ে থাকবে, আমি দাও পরিষ্কার করে দিচ্ছি, মায়ের করতে হবে না। তাই একটু করে নিলাম। আর আমার মেয়েকে দিয়েছিলাম কলা খেতে, আর কলাটা না খেয়ে সারা বিছানায় ছড়াচ্ছিল। দেখো কি অবস্থা করেছে, দেখো বিছানার চাদরটার অবস্থা কি করেছে। এই বিছানার চাদরটা তুলে আমার আবার এখন কেচে দিতে হয়েছে। আর বকা দিয়েছি বলে আবার রাগ করে শোবে শোবে সে ছাতির উপরে গিয়েই শুল। মানে ছাতি ওর এখন খাচ্ছে ছাতির উপরে, বসছে ছাতির উপরে, ঘুমাচ্ছেও ছাতির উপরে। মানে ছাতি ছাড়া আর চলছে না। ছাতি তো ছাতি, ছাতি ছাড়া আর চলছে না। একটু বকা দিয়েছি বলে দেখো এখনই ধ্যাপাস করে ছাতির উপরে শুয়ে পড়বে। আমি বকা দিয়ে যাচ্ছি, আমি কিন্তু বলে যাচ্ছি, ও কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। ও ওর মতো করেই যাচ্ছে, যতই বকছে ও ততই বেশি করে করছে। ওই দেখো কি করছে, দেখো কিরকম দুষ্ট হয়েছে। এরকম দুষ্টু যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরকম, ওই দেখো আমি বকেছি বলে আমার দিকে আবার তাকাচ্ছে। তো কি আর বলবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখো, তো অবশ্যই কিন্তু যে কমেন্টে জানিও যে তোমার ভিডিও আমি লাস্ট পর্যন্ত দেখেছি। কারণ তোমরা কেউ লাস্ট পর্যন্ত দেখতে চাও না, দেখো না। তো প্লিজ একটু সাহায্য করো, একটু হেল্প করো। তোমরা যদি পুরোপুরি ভালো করে ভিডিও দেখো, লাস্ট পর্যন্ত দেখো, তাহলে আমরাও ভিডিও করতে আরো উৎসাহ হব, জানো তো। কারণ এছাড়া তো কিছু পারি না যে এমন কিছু করব তোমাদের সামনে তুলে ধরবো। এই একই আছে ব্লগ ভিডিও, এছাড়া কিছুই পারি না। কি আর পারবো বলো, যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ গাইস।